মধ্যপ্রদেশে সেপ্টেম্বর মাসে 22টা বাচ্চার কাপ সিরাপ কোল্ড ডিপ খেয়ে অ্যাকুয়েট কিডনি ফেলিয়ারের জন্য মৃত্যু হয়েছে। প্রথমে যে ডাক্তারটা এই সিরাপের প্রেসক্রিপশন লিখেছিলেন সরকার তাকে দোষ দেয়, কিন্তু ব্যাপারটা আরও বিগড়ে যাওয়ায় তামিলনাড়ুর সিসান ফার্মাতে রেড করা হয় এবং 350টা ভায়োলেশন ডিসকভার হয়। এর আগে সিরাপটাকে যখন টেস্ট করা হয় এতে কোনো ভুল বেরোয়নি বলে কেউ এই কোম্পানিটাকে বন্ধ করার কথা ভাবেনি, কিন্তু 22টা মৃত্যুর পর যখন সিরাপটাকে আবার টেস্ট করা হয় তখন দেখা যায় এতে 50% ডাইথিলিন গ্লাইকোল বা ডিইজি পাওয়া যায়। এটা একটা সস্তা টক্সিক ইন্ডাস্ট্রিয়াল সলভেন্ট যেটাকে পেন্ট, ডাইস, রেসিন বা প্লাস্টিকে ব্যবহার করা হয়। ভাবুন তো এই ওষুধটাকে 5 বছর বয়সী বাচ্চাদের বা তার কম বাচ্চাদের দেয়া হতো, এটা জেনেও যে এতে কিডনি বা লিভার ফেলিওর, নিউরোলজিক্যাল ড্যামেজ, এমনকি মৃত্যুও হয়। রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কি এটা জানতেন, নাকি এটা কোনো অ্যাক্সিডেন্ট? একদম নয়, কারণ 2022 সালে এমনই একটা বড় ওয়ার্নিং এসেছিল যেখানে এই ডিইজি এর জন্য ভারত থেকে এক্সপোর্ট হওয়া কাপ সিরাপ খেয়ে গাম্বিয়াতে 70 জন বাচ্চার মৃত্যু হয় এবং উজবেকিস্তানে 18 জন বাচ্চার মৃত্যু হয়েছিল।